বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে এই তো আজকে আবারও সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো আজকে হচ্ছে বৈশাখ মাসের 1 তারিখ। তো যেহেতু সব দিনই আল্লাহ তাআলা আমাদের দিন হিসাবে সৃষ্টি করেছেন, তাই প্রত্যেক দিনে তো রান্না বান্না করে খাই আর আপনাদের সাথে যখনই ভালো লাগে একটা একটা শেয়ার করে দেখাই। তো বন্ধুরা, সবাই আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম জানিয়ে এই তো রেসিপিটা শুরু করে দিলাম বন্ধুরা। এখানে আছে পাকিস্তানি, আমরা বলি কক মুরগি, আবার পাকিস্তানি মুরগি নামে চিনি। তো আজকে এগুলোর ডিমটা আমি সুন্দর করে খুবই মজার করে 2টা আলু দেবো। কি মশলা দিয়ে ভুনাটা করি সেটা দেখতে থাকুন বন্ধুরা। আর এদিকে 3টা ইলিশ মাছ নিয়ে নিছি আমি। এই 3টা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর দিয়ে কীভাবে রেসিপিগুলো করি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আপনাদের যদি ভালো লাগে আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখে নিন। তিনোটা কেটে ধুয়ে পরিষ্কার করে এই তো ভাজা করার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা কিন্তু খুবই কম করে দিতে হয় ভাজা মাছ করার সময়। এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম 4 চামচ, ছোটোগুলোই আধা চামচ। আর এখানে জিরা ধনিয়া মরিচের গুঁড়িতে এই তো দেখুন মরিচের গুঁড়ির সাথে মিশ হয়ে গেছে, তাই বললাম। জিরা ধনিয়ার গুঁড়ি 4 চামচ, ছোটোগুলোর থেকে আধা চামচ থেকে কম হবে। হলুদের গুঁড়ি আধা চামচ, মরিচের গুঁড়ি 1.5 চামচ। সেই সাথে আমি একটু এই যে বেগুনি কালারের বড় পেঁয়াজগুলো বেটে দিলাম একটুখানি। এগুলো সব এখানে দিয়ে দেবো। লবণটা কিন্তু আগেই দিয়ে দিছি, আপনারা দেখছেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু ইলিশ মাছের মধ্যে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা ধনিয়া বাটা এভাবে দিলে হয় কি বন্ধুরা, খুবই স্বাদ হয়, খুবই মজার হয়। তাই আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতেছি। এই তো দেখুন একটুখানি ডিম হয়েছে বন্ধুরা, 2টাতেই ডিম হয়েছে, আরেকটাতে হয় নাই। তো এগুলো একসাথে মাখাই ফেলতেছি। মাখানো অবস্থায় 2-3 মিনিট এটা রেখে দেবো। ততক্ষণে চলুন বন্ধুরা, আমি আম ডাল রান্না করতেছি। ওটা কিভাবে বাগার দিই শুধু বাগারটাই দেখাই, এরপরে রান্নাটা করব। তো বন্ধুরা, এই তো দেখুন ডাল বাগার দেওয়ার জন্য হলুদ সর্ষেটা দিয়ে দিলাম ছোটো চামচে 1 চামচ। এরপর আমি সাথে সাথে এই দেখুন আমি ছোটো একটা আম কেটে নিলাম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে, এটা এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন, আমি সয়াবিন তেলটা দিছি। এরপরে দেখুন 3 কোয়া রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। তো সয়াবিন তেল দিয়ে এভাবে ডাল রান্না করলো বাগার দিয়ে আম দিয়ে খুবই স্বাদের হয়, তাই আমি আপনাদের সাথে আজকে সয়াবিন তেল দিয়ে দেখাচ্ছি। তো সেই সাথে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। যে আপুরা পেঁয়াজ কুচি না খান তারা পেঁয়াজ না দিলে হবে, তবে আমরা তো প্রত্যেক রান্নাতে পেঁয়াজটা দিলে খুবই ভালো লাগে, আমাদের খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তাই। তো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমের টকটা যাতে একটু কম হয়। তো বন্ধুরা, লাল হওয়া পর্যন্ত ভেজে নিলাম। দেখুন কত সুন্দর লাগতেছে। তো আপনারা চাইলে আমের ডাল রান্না করতে গেলে পাঁচফোড়নও দিতে পারেন, সেই সাথে তো অসাধারণ সুন্দর গ্যারান বের হয়েছে। এখন আমি ডালটা দিয়ে দেব। এটা দিয়ে দিলাম। এভাবে একবার করে খেয়ে দেখবেন, এক একবার এক এক সময় এক এক রকম রান্না করলে খেতেও ভালো লাগে। তো আমি এটা এখানে ঢেলে দিচ্ছি। এ পাশে আরেকটা রান্না বসাই দিতে পারবো। কত সুন্দর হয়েছে। এই গরমের জন্য কিন্তু এটা খুবই ভালো খাবার বন্ধুরা। আবারও দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন এটা 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেই ডিমগুলো রান্না করব, মুরগির ডিম 4 চামচ, ছোটোগুলোয় 1 চামচ হবে। রসুন বাটা দিলাম, আদা বাটা তো 1 চামচ হবে দিলাম। এখানে গরম মশলা বাটা আছে, রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ, জয়ত্রী ফল, এক্সট্রা তারা মশলা, সেই সাথে জিরা ধনিয়ার বাটাও দিয়ে দিলাম বন্ধুরা। এগুলো সব 1 চামচ করে করে আমি দিলাম। তো বন্ধুরা, এখন এটা মাঝারি আছে, আমি এটা একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এটা কষতে কষতে আমি শুকনো গুঁড়ি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ি দিলাম, আর একটু দিলাম উঁচু করে 1 চামচে হবে গুঁড়ি মরিচ দিলাম 1 চামচ উঁচু করে। তো বন্ধুরা, লবণটাও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো এখন দেখুন এই তো সবগুলো একসাথে মশলাগুলো নেড়ে দিচ্ছি, একসাথে কষানো হয়ে যাবে। মশলাটা তেলের মধ্যে ভেজে নিলাম আধা মিনিট পর্যন্ত। এখন সেই মশলার বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম, এটা আবারও কষতে থাক। আর এখানে দেখুন ডালটা কিন্তু ক্ষয়ে গেছে, আমি কিন্তু মুখে দিয়েছি বন্ধুরা, টকও তেমন হয় নাই, নিয়মেরই হয়েছে।
আর খেতে তো অসাধারণ লাগতেছে। তো এটা আমি নামাই ফেলি বন্ধুরা। মশলার ঝোলটা উতরানোর পরে এটা দেখুন ডিমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে পেটের ডিম থাকে যে 3টা হয়েছে, এটা খুললে কিন্তু ভেঙে যাবে, তাই এটার থেকে খুললাম না, মানে ডিমের পর্দাটার থেকে। এখানে আতসহ আছে, এগুলো দিলে কিন্তু খুবই মজার হয়। কলিজা আছে, এখানে আতগুলো দিলে কিন্তু খুবই মজার হয়। সেই অনুযায়ী সব মশলাটা দিলাম বন্ধুরা। এটা এখন দিয়ে দিলাম। তো এভাবে একটু আমি এটা ভালো করে 10 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। দেওয়ার পর এই চুলার মধ্যে নিয়ে আসতেছি, ভালো করে নেড়ে দিয়ে কষাতে বসাই দিব। এদিকে ইলিশ মাছ ভাজার জন্য আমি বসাই দিলাম, এখানে সয়াবিন তেল দিয়ে দিছি। তো বন্ধুরা তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম ইলিশ মাছগুলো। তো কিছুক্ষণ মেখে রাখছি, এই কারণে মশলাটা যাতে ভিতরে গেলে ভাজাটা খেতে খুবই ভালো হয়। আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। কড়াইগুলো এগুলো ভালো কড়াই, সাথে সাথে উল্টানো যায়। তো বন্ধুরা এটা এভাবে কাট করে করে ঘুরাইয়ে আমি চতুর্পাশে এটা ভালো করে ভেজে নেব। তো এদিকে দেখুন ডিমটা কিন্তু সাথে সাথে নাড়ার দরকার নাই। এই যে বড় ডিম দেখছেন, এটা সাথে সাথে নাড়ি নাই বিদায় খুবই সুন্দর এটা ভিতরে শক্ত হয়ে যাবে আর পুরোটা ভাঙবে না, না হলে গেলো হয়ে গেলে দেখতে মানে ভালো লাগে না। এভাবে আস্ত থেকে যায় যদি সাথে সাথে নাড়া না পড়ে। তো এটা ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিই। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। গ্যারানটা তো মাখার সময় অসাধারণ গ্যারান বের হয়েছে ইলিশ মাছের। দেখুন বন্ধুরা সাথে সাথে কিন্তু নাড়া যাচ্ছে একদম। এই যে দেখুন কেমন সুন্দর হয়ে যায়। এই কড়াইগুলো অনেক ভালো। এখন আমি আস্তে আস্তে এক পিস উল্টাই দেব। কত সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা যদি আমার এই ইলিশ মাছগুলো আনছে যে কিন্তু গেছে বছর সিজনে, ইলিশ মাছের ফুল সিজন যখন ছিল তখন আমি লেবু দিয়ে কিন্তু কিভাবে 1 বছর সংরক্ষণ করে রাখা যায় আমার চ্যানেলে দিয়ে আছে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেকগুলো ইলিশ মাছ আনছিল, দেখলে বুঝতে পারবেন কিভাবে রাখছি। দেখলে আপনাদের হয়তো যাদের জানা নাই কিভাবে 1 বছরের জন্য ইলিশ মাছ রাখা হয় ওটা জানা হয়ে যাবে, মানে বুঝতে পারবেন কিভাবে ইলিশ মাছটা রাখতে হয় 1 বছরের জন্য। দেখুন এত সুন্দর গ্যারান, এখন একটু গ্যারান নষ্ট হয়ে যে নাই কোনো কালার। আপনারাই দেখছেন ইলিশ মাছটা এখন আরেক বছরের সিজনে এসে গেছে। তো এখন আজকে বৈশাখের সময় আমি 3টা ইলিশ মাছ বের করে ভাজা করে আপনাদের সাথে শেয়ারটা করলাম। আরও 3টা 6টা আছে, 2 তোলা আছে। তো ভালো লাগলে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা এখানে একটু আলু দিতে চাইছিলাম, আপনাদেরকে বলছি 2টা আলু দেব। একটু 10 মিনিট কষানোর পরে আলুগুলো সুন্দর করে ধুয়ে কেটে এখন দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আবারও আমি ভালো করে 10 মিনিট পর্যন্ত এভাবে কষিয়ে নেব। আর কোনো পানি দেব না, যাতে লবণ মশলা সব আলু আর এই যে ডিমগুলোর মধ্যে খুবই ভালো করে যায়, যাতে খেতেও খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন মাছটা ভাজা হওয়ার পরে একটু কড়া করে ভেজে নিলাম। এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের মাঝখান বরাবর। এই তো এখন কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা কুচি করে। মাছ মেখে রাখছি যে মশলাগুলো এগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা এটা দেখুন সুন্দর করে মশলাটা মাঝখান বরাবর তেলের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মশলাটা দেওয়ার পর 2 মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নিলাম। এই যে চামিচের গুঁতা লেগে মাছগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, আবার মনে করবেন না যে এগুলো ভাঙা। আমি তাড়াহুড়ো করতেছি রান্না করার সময় অনেক তাড়াহুড়ো হয়, তাই একটু নাড়াচাড়াতে কোনো সময় মাছ ভেঙে যায়। তো দেখুন এখন সবগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে করলে বন্ধুরা অসাধারণ হয় মাছটা খেতে। আরও এমনি তো ভাজা ইলিশ মাছ খেতে খুবই ভালো হয়। শুধু যেটা আমি মশলা দিয়ে মাখাইছি ওই মশলাটাই এখানে দিছি। একটু লবণ কম হয়েছিল, একটু লবণটাও ছিটাই দিলাম। তো এটা একটু ঢেকে দিলাম যাতে লবণটা ভিতরে ভালো করে যায়। তো এদিক দিয়ে দেখুন এটা আমি
10 মিনিট কষানো হয়ে গেছে আমার। তো এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এটা আর একটু আলুটাও সিদ্ধ হবে, আঁতগুলো একটু হতে সময় লাগে, তাই এটা আবারও আমি 5 মিনিট পর্যন্ত ভালো করে রান্না করে নেব। তো বন্ধুরা এই তো 2 মিনিট পরে তুলে নিচ্ছি। এত দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো আপনাদের ভালো লাগলে এইভাবে একবার করে দেখবেন, মাশাআল্লাহ খুবই ভালো হয় খেতে। একটা রান্না শেষ, ঢালও হয়ে গেছে। এখন মুরগির ডিমটা হলে আজকে দুপুরের খাবার। বৈশাখ মাসের 1 তারিখ, পান্তা ভাতও আছে, সেই সাথে গরম ভাতও আছে। তো কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাইয়েন। খুবই সুন্দরে রান্নাটা হয়ে গেল। যেমন কিন্তু দেখতে সুন্দর বন্ধুরা, তেমনি কিন্তু খেতে অসাধারণ। একদম গাগা, একটু একটু মরিচ মশলাগুলো থাকা অবস্থায় রাখছি। দেখুন এই তো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই ধরনের তরকারিগুলো থাকলে বন্ধুরা আপনারাই বলুন খেতে কেমন মজার হয়। রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল। তো দেখুন খুবই গরম, আমি কিন্তু বাটিটা ধরতেও পারতেছি না এরকম। তো কেমন লাগছে? যদি ভালো লাগে আমার রান্নাগুলোর লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন বন্ধুরা। একটু হলেও যদি আপনাদের কাজে আসে বা ভালো লাগে আমার রান্নাগুলো, পরবর্তী রান্নার ভিডিওগুলো দেখার ইচ্ছা থাকে, তাহলে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন দুয়ার ভালোবাসা দিয়ে বন্ধুরা। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে কমেন্ট ধরে কমেন্ট অনুযায়ী আপনাদের চ্যানেলে চলে যাব 24 ঘন্টা পর। যদিও নতুন বন্ধু করে থাকেন তাদেরকে বলতেছি, আর পুরাতন আর নতুন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এতো আজকে এখানে রান্নাটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।